এবং ম্যানেজিং কমিটি অনুযায়ী সব কাজ করা হয়েছে। উনি মিথ্যা আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে ওনার অভিযোগ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি একটু পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, সুপার বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল। ধন্যবাদ। রিসেন্টলি একটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে। অভিযোগটা হলো এরকম যে রিসেন্টলি একটা কমিটি হয়েছে, সেই কমিটিটা পকেট কমিটি হয়েছে এবং আপনি নাকি ওই ভোটার লিস্টটা সাবেক সভাপতির কাছ থেকে সিগনেচার করেছেন, তাকে ভুল বুঝিয়ে বা তাকে না বলে। এই ব্যাপারে একটু আমাদেরকে বলেন। এগুলির ব্যাপারটা হয়েছে সভাপতির স্বাক্ষর ছাড়া কিছুই হয়নি। তবে সভাপতিকে আমি একদিন বলছিলাম যে দেখেন আপনার স্বাক্ষর ছাড়া কিছুই আমি করতে পারিনি, সভাপতির স্বাক্ষর ছাড়া কিছুই হয় না। কাজেই সে তাতে অবিশ্বাসী হওয়া, সে উপজেলা সেই কাগজপত্র আনার জন্য, তার স্বাক্ষরিত কাগজপত্র আনার জন্য উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলেন, পাঠাইছিলেন তার খালাতো ভাইকে, এবং তার খালাতো ভাই সহ দ্বিতীয় দিন গেছে যাই আমাকে অফিসে দেখছে। দেখার পরেই আমি বললাম যে এই ব্যাপার আপনি তো আপনার এই স্বাক্ষর করা সবই। সে বলতেছে না আমি তো স্বাক্ষর করিনি। তখন আমি কাগজ তার সামনে বের করে দেওয়ার পরে সে কাবু হয়ে গেছে। তার বলতেছে, তার খালাতো ভাই বলতেছে উনি তো মুরব্বী মানুষ, এতটা তো খেয়াল নাই। এই আসলে ওনার স্বাক্ষরিত ছাড়া কিছুই হয় নাই, ওনার অনুমতি ছাড়া কিছুই হয় নাই। কমিটির কাজকর্ম সব বিধিগত হয়েছে, যার প্রমাণাদি আমার অনেক কিছু রয়েছে। তার প্রমাণাদি ছাড়া কোনো কিছুই আমি করিনি, বিধিগত অনুযায়ী আমি করছি, যথাযথ সময় বিধিগত অনুযায়ী করছি। এরা আমি বোর্ডে প্রেরণ করেছি যথাসময়। আপনি বলতে চাচ্ছেন যে তার দেখে সিগনেচার স্বাক্ষর করছে, সে দেখে লিস্ট ভোটার লিস্ট দেখে স্বাক্ষর করেছেন, কিন্তু সে এখন স্বীকার যাচ্ছে, সেখানে অস্বীকৃতি প্রকাশ করতেছে। কিন্তু আমি যখন তাকে দেখাইলাম, দেখানোর পরে সে ভেটকাই পড়ছে। ভেটকাই পড়ার পরে বললাম যে তার খালাতো ভাই বললাম যে দেখেন ভেটকাই পড়লে কারণ উনি খেয়াল নাই, উনি স্বাক্ষর করেছে, ওনার খেয়াল নাই, সেটা উনি ভুলে গেছে। মুরব্বী মানুষ তো, বয়স্ক মানুষ, সেজন্য ভুলে গেছে ব্যাপারটা নিয়েই। আসলে ওনার স্বাক্ষরিত ছাড়া, ওনার পরামর্শ ছাড়া কোনো কিছুই হয় নাই। কোনো প্রতিষ্ঠানে সব কাজ তার পরামর্শ অনুযায়ী এবং ম্যানেজিং কমিটি অনুযায়ী সব কাজ করা হয়েছে। উনি মিথ্যা আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে ওনার অভিযোগ। পরবর্তীতে ওনাকে আমি কমিটিতে আসতে পারতেছে না উনি, বিধায় আমার এগেনস্টে অনেক আরও কথাবার্তা বলছে, গ্রামীণ ভাষায় অনেক কথাবার্তা বলছে, আমার ভয়ভীতি দেখাইতেছে, আমার বিরুদ্ধে করবে হান টান বিভিন্ন কিছু করতেছে। কিন্তু উনি না আসতে পারে, আমার 2টা বিল পর্যন্ত উনি স্বাক্ষর করে নাই। আমি বলছি আপনি 2টা বিল আপনি স্বাক্ষর করেন না কেন? আপনি তো সভাপতি এখনও আছেন। উনি বলতেছে না আমি স্বাক্ষর করবো না, সভাপতি এখন যে আছে করবে। আমি বলছি না, এই উল্টো কথা বলবেন না, যে আমার রেকর্ড করা আছে, আমি রেকর্ড করে দিচ্ছি সে কথাগুলি। পরবর্তীতে আমি টিচারদেরকে তার কাছে বিল নিয়ে পাঠাইছি আবারও, কিন্তু স্বাক্ষর করেন না, সে রাজি নেই। বলতেছে ইউনো সাহেবের মাধ্যমে স্বাক্ষর করান, যেভাবে করেন সেভাবে করেন, এই কথা সে বলতেছে। তার খামখেলাপি কথা অনুযায়ী তার কাছে আমি কয়েকবারই পাঠাইছি, টিচার ফিরিয়ে আসছে। কিন্তু পরবর্তীতে আমি ইউনো স্যারের মাধ্যমে সেই বিলগুলি করাইছি, বাধ্য হয়েছি করতে আমার। এখন উনি প্রতিষ্ঠানিক আমার ব্যাপারে বিভিন্ন রকমের বিভিন্ন কথা, বানানো কথা, সাজানো কথা, অভিযোগ ইত্যাদি বিভিন্ন ভাষায় সে ব্যক্ত করতেছে আমার। আরেকটা অভিযোগ হলো আপনি নাকি ওই নিয়োগ নিয়ে, ল্যাব অ্যাসিস্ট্যান্টের নিয়োগ নিয়ে আপনি নাকি পরবর্তী বাণিজ্য করবেন, এই প্রসঙ্গে আপনি নাকি স্থগিত করছেন। সুন্দর একটা প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি সচেষ্ট। এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রথমেই তো ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মিটিং করতে হয়। মিটিং করতে যতভাবে যা কিছু লাগে সবটাই করে ফেলেছি। এবং পরবর্তীতে যে কজন সদস্য দরখাস্ত করলো সে এবং আমি জানি 10 জন সদস্য তার সেখানে দরখাস্ত করছে, কিন্তু সেটা বাছাই করতে হয়। 10 জন সদস্যকে নিয়ে বাছাই করতে হয় 10 জনের ভিতরে কজন টিকবে, এটা বাছাই করতে হয়। কিন্তু সে বাছাইও করে না, সে বলতেছে যে এই অবস্থায় স্থগিত রাখেন। মিটিংয়ে তিনি সে বলছেন যে এই কথা এইটা স্থগিত আপাতত থাকুক, যেহেতু তার স্বার্থ হলে তার খালাতো ভাই আছে একজন, তাকে সে নিয়োগ দেবে। নিয়োগ দেওয়ার স্বার্থে সে এটা স্থগিত করে রাখছে। বোঝা গেল যে তার খালাতো ভাইকে নিয়োগ দেওয়ার স্বার্থে সে স্থগিত করে রাখছে। দেখছে বিভিন্ন রকমের অসুবিধা আসতেছে, এই অসুবিধা আসার কারণে তার বলতেছে আবারও তো আপনি স্থগিত রাখেন। বরবার আমি কয়েকবারই বলছি তার সাথে যে সভাপতি সাহেব ভাই, এটা তো আমার নিয়োগ দেওয়ার, আমার তো ডেট ওভার হয়ে যাচ্ছে, তা না আমি তো নিয়োগ দিতে পারবো না। তথাপি সে বলতেছে স্থগিত রাখেন, আমি যা বলতেছি তাই করেন। আমার কথা স্যার আপনি অন্যান্য কথা এভাবে কথা কেন বলেন? আমি তো সভাপতির জায়গা, আমার কথা অনুযায়ী তো হবে। স্থগিত সেই রাখছে, কিন্তু দোষারোপ আমাকে করতেছে। ধন্যবাদ।